নমস্কার। আজকে সূর্যগ্রহের গোচর নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ আজকে বলবো মকর রাশিতে ট্রানজিট। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহকে আমরা রাজা বলে মানি। সূর্যগ্রহ আত্মবল, আত্মবিশ্বাস, নেতৃত্ব, ঊর্জা দিয়ে বিচার হয়। সূর্যের স্বর হচ্ছে উগ্র, তেজস্বী এবং সকল ক্ষেত্রে সূর্য কিন্তু তার প্রভাব বিস্তার করে। অধিকার, ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং চেঞ্জ বা আপনার মধ্যে একটা পাওয়ার, কনফিডেন্ট, এই সূর্যগ্রহের পাওয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে। এই 14ই জানুয়ারি 2026 সাল সূর্যগ্রহ তার পুত্রের রাশি মকর রাশিতে প্রবেশ করছে। সুতরাং এই যে প্রবেশ মকর রাশিতে সূর্য, কিন্তু প্রভাবটা কিছুটা একটু পাওয়ারটা কমে, কিন্তু পাওয়ার কমলেও 12 রাশির ক্ষেত্রেই যে তার নেগেটিভ হবে তা নয়, বা 12 রাশির ক্ষেত্রে পজিটিভ তা নয়। এই প্রভাব কিন্তু 12 রাশির ক্ষেত্রে পড়বে। কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ হবে, কোনো রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে। অর্থাৎ আগামী 1 মাস কিছু কিছু রাশির জন্য একটু পজিটিভ হবে, কিছু নেগেটিভ হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে সূর্য এই মকর রাশিতে তার পিতা তার পুত্রের রাশিতে গমনে কি প্রভাব বিস্তার করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই গোচর আপনার জন্য কিন্তু আটকে যেতে পারে, কোনো কাজ হওয়া কাজ আটকে যেতে পারে, দেরি হতে পারে, বাধা আসতে পারে, এবং এই সময় কিন্তু আপনার মনটা বড় অশান্ত হতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে। কুম্ভ রাশিতে বি কেয়ারফুল। এই সময় কিন্তু আপনার ট্রান্সফার হতে, আপনার মন মতো ট্রান্সফার না হতে, জব ট্রান্সফার হয়ে গেল। এই সময় কিন্তু আপনার অনেক কিছু আপনার ভালোর জায়গায় মন্দ হতে পারে, আপনার পছন্দটা অপছন্দের জায়গা তৈরি হতে পারে, বিজনেসের জায়গাটা কিন্তু আপনার কম্পিটিশনের জায়গা তৈরি আসতে, বিজনেস হঠাৎ ডিস্টার্ব হয়ে গেল বা ফল করে গেল। এই সময় কিন্তু আপনার দেখালো মুনাফা কমে যাচ্ছে আপনার। এই সময় কিন্তু আপনার জীবনে কিন্তু রিলেশনের জায়গাটা একটু আটকে গেল। শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই এই সময় পায়ে চোট লাগতে পারে, শরীরে চোট লাগতে পারে বা ব্যথা হতে পারে। এগুলো কিন্তু আপনাকে নানা রকম প্রবলেমে বা চাপের সম্মুখীন আপনি হতে পারেন। অর্থ দেওয়ার ব্যাপারে ট্রানজাকশনে সতর্ক থাকবেন, বা কাউকে ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো জিনিস ধার দেন, সে টাকা তো এই সময় নাও পেতে পারেন। শরীর নিয়ে সচেতন থাকতে হয়। পায়ে চোট লাগা, পেটে চোট লাগা, চোখের প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। মানসিক অস্থিরতা বা প্রেশারটা বেড়ে যেতে পারে, এগুলো সতর্ক থাকবেন। এবং অবশ্যই সততা এবং সংযত মেনটেন করে চলবেন। যদি এগুলো করতে পারেন, অবশ্যই বাধা আসবে, কিন্তু বাধাটা এলে আপনি হতাশ হবেন না, সেই অবশ্যই এখানটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। যা আপনাকে এই কথাটা, মেন কথা হচ্ছে আপনাদের যেটা বললাম, এটা ওভারঅল একটা প্রেডিকশন দিলাম। অবশ্যই আপনাদের দেখবেন 90 থেকে 95% আপনি মিলতে বাধ্য, মিলবেই। কারণ আমি এই প্রেডিকশনটা এমনভাবেই দিই আপনাদের, যাতে প্রত্যেক উপকারে লাগে, কার্যকারী প্রেডিকশন দিই। ভালো হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যতবার লোকের শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে 891733259433960106 অবশ্যই ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।